এই ১০০ টাকাটা আমার, এই মালিক আমি ১০০ টাকার, এইটা ভেবে মনে হয় ২-৩ রাত ঘুমাই নেই। দেখা গেলো সর্বসাকুল্যে ৫০ টাকা ৬০ টাকা হতো সবার কাছ থেকে সালামি নিয়ে, কেউ ৫ টাকা দিত, কেউ ২ টাকা দিত। ছোটোবেলায় ঈদের আনন্দটা ছিল কি, সালামিটা সকালবেলা একদম নামাজ পড়েই ধামধাম করে সালামি নিতাম শুধুমাত্র। দেখা গেলো সর্বসাকুল্যে ৫০ টাকা ৬০ টাকা হতো সবার কাছ থেকে সালামি নিয়ে, কেউ ৫ টাকা দিত, কেউ ২ টাকা দিত, কেউ ১০ টাকা দিত। হাইস্ট কত? হাইস্ট আমার খেয়াল আছে, এক ভদ্রলোক ফরেনার আর কি, ওনার রাত্রের দিকে ওনাকে সালাম করলাম, জীবনে প্রথম ১০০ টাকা দিয়েছিল। এবং আমি ওই ১০০ টাকা পেয়ে আমি নিজে অবাক হয়ে গেছিলাম, ১০০ টাকার নোট এরকম, এবং ১০০ টাকাটা আমার। হ্যাঁ, এই ১০০ টাকাটা আমার, এই মালিক আমি ১০০ টাকার, এইটা ভেবে মনে হয় ২-৩ রাত ঘুমাই নেই আমি। হ্যাঁ, যে ১০০ টাকার মালিক আমি, বিশাল ব্যাপার। কারণ তখন হয়তো ৩-৪ মাস ব্যাংকে জমানোর পর ব্যাংক ভেঙে পেয়েছি ৩৩ টাকা ৩২ টাকা, ৩-৪ মাসে জমানো। এইটা আমার হাইস্ট পাওয়া ১০০ টাকা। আর তখন সালামি পেয়েই না চলে যেতাম বিভিন্ন জায়গায়, তো খুলনার সবচেয়ে বেস্ট ফালুদার দোকানে ফালুদা খেতে যেতাম, চটপটি খেতে যেতাম, এইগুলো বন্ধুদের নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াতাম, মোটরসাইকেলে করে ঘুরে বেড়াতাম সারাদিন, এইগুলোই। হ্যাঁ, আর এখন হচ্ছে কি সালামি দেওয়ার একটা আনন্দ আছে অন্যরকম। তবে এখন ঈদের মজাটা হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে ঘোরা, এছাড়া তো আর কোনো মজা দেখি না আমি আপাতত। ঈদের জামা কাপড় কখনোই ঈদের আগে দেখাতাম না, নেভার এভার। ওইটা আলমারির এমন জায়গায় ভাঁজ করে লুকিয়ে রাখতাম যে না এটা কেউ খুঁজে না পায়। কাউকে দেখাবো না যে আমি কোন জামাটা বানিয়েছি বা কোন জামাটা কিনেছি বা কোন গেঞ্জিটা কিনেছি। নোবডি। ঈদের মানে নামাজ শেষ হওয়ার আগে কাউকেই দেখাইতাম না। ঈদের ড্রেস কিনে ঈদের আগেও পরে, মানে ওই আনন্দটা না, নতুন জামার যে আনন্দ, ওইটা এখন আর দেখি না কারোর মধ্যে। সত্যি কথা, আসলে মানুষ এত পাওয়ার আনন্দটা না একদমই নাই মানুষের মধ্যে। আনন্দটা শেষই হয়ে যায়, বা চাওয়ার আকাঙ্ক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে আনন্দটাও শেষ হয়ে যায়। তা প্রত্যেকের ওয়াইফেরই একই রকম, যেটা দিবেন ওটা আরও বেটার কিছু হয়তো থাকতে পারে, এটা থাকা ভালো। ঈদের বাজেট হিউজ বাজেট, কিন্তু ওই পরিমাণে যেতে পারি না। ইচ্ছা করে অনেক কিছু বাজেট, অনেক কিছু করে সবাইকে দিই, কিন্তু নিজের সীমাবদ্ধতার কারণে যেতে পারি না। তাও তো প্রায় ১, ২, ৩, ৪, ১০ হবে, ১০-২০। ১০ লাখ, অনেকের তো 10 লাখ। ১০ লাখ ১০ লাখ হলে পুরো বছর চলে যাবে আমার। মানে এত বড় বিলাসিতা আমার নেই, কখনোই ছিলও না। এত বড় বিলাসিতা জীবন আমার না। এটা হয়তো ফিল্মের স্ক্রিনে হতে পারে, বাট প্র্যাকটিক্যাল লাইফে আমি খুব স্পেশাল। আমি কখনো কিনতে যাই না, সত্যি কথা বলে। আমি শপিংয়ে এত ভিড় আর এত বার্গেনিং হয়, আমাকে দেখলে কেন জানি দাম বাড়িয়ে দেয় জিনিসপত্র। ওরা মনে করে আমি অনেক টাকার মালিক, কিন্তু সত্যি কথা বলে আমি খুবই সাধারণ, অত টাকার কিছু নেই, খেটে খাওয়া মানুষ আমি। তো এই জন্য আমি যাই না খুব একটা। ওরাই যায়, ওরাই শপিং করে এসে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসে, ওদের পছন্দ মতোই পরি। আর পরিকল্পনা তো আমি করবো না, পরিকল্পনা করবে পরিচালক, ইমপ্লিমেন্ট করবে প্রডিউসার। আমরা তো অভিনয় শিল্পী, কোনো শিল্পী কিন্তু কখনো ইচ্ছা করে পিছায় না। যেমন গত কয়েকদিন আগে দেখলাম আমাদের সিনিয়র শিল্পী আবুল হাত সাহেব বলছিলেন যে উনি কেন অভিনয় করছেন না। তো উনি বলছিলেন দুঃখ করে, বা যে হয়তো সিনিয়ররা হয়তো অভিনয় ভুলে গিয়েছেন, এই জন্য হয়তো ডাকে না। এমন হতে পারে। এখন যারা ইয়াং জেনারেশন ছবি বানাচ্ছেন তারা হয়তো আধুনিক অভিনয় চায়, সেই অভিনয়টা হয়তো যারা আগে অভিনয় করেছেন সেই অভিনয়টা হয়তো তারা জানে না বা ডেলিভার করতে পারছে না, এই জন্য হয়তো তাদের সাথে কাজ করা হচ্ছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।